তো বন্ধুরা, আজকে আমরা দেখব খেজুরি পাতা থেকে কিভাবে ফুল তৈরি করা যায়। তো প্রথমে আমরা খেজুরের যে একেবারে মাছ পাতা বলা হয় যাকে, সেই পাতাগুলো সংগ্রহ করে আনবো। ধরেন 15-20টা পাতা হলেই যথেষ্ট। তো প্রথমে পাতাগুলো নিয়ে আমরা বাছাই করে তারপর ওর পিছনে যে লম্বা অংশ থাকে ওই অংশটা মানে গিঁটটা রেখে সুন্দর করে কাউচি দিয়ে কেটে নেবো আর কি। তো আস্তে আস্তে আমাদের পাতাগুলো সব কাটা হচ্ছে। খেয়াল রাখতে হবে যেন আমাদের গিঁটটার পরে একটু জায়গা থাকে আর কি। পাতাগুলো কাটা হয়ে গেল। এটা বানানো একটু কঠিন আছে, মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে একটা পাতা মুখের দিকটা একটু হালকা চিরে আমরা হাতের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাম হাতে ঢুকিয়ে নিয়েছি। তো পরবর্তীতে আর একটা পাতা এভাবে পর্যায়ক্রমে আমরা ওই পাতাটার উপর দিয়ে ঢুকিয়ে দেবো আবার। তো এইভাবে আস্তে আস্তে আমাদের সবগুলো পাতা ঠিক একটার উপর থেকে আরেকটা ঢুকবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি, খুব কঠিন কিছু না। এভাবে সব পাতাগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নেব। পাতাগুলো আমার যেগুলো আনছি এগুলো একটু শক্ত হয়ে গেছে, এর থেকে আর একটু মাঝে আনলে খুব ভালো হতো। যাই হোক, তারপরেও চলবে আর কি, অসুবিধা না। দেখতে পাচ্ছেন পাতাগুলো, খেয়াল রাখবেন যেন একটার ভিতর আর একটা কোনো ক্রমে মিচিং না হয়ে যায়, সারিবদ্ধভাবে যেন সুন্দর করে সাজানো থাকে। তো এইভাবে পাতা আপনি চাইলে 12টা, 15টা, 20টা, আর হাতে যে কয়টা ধরে সেই কয়টা আপনি দিতে পারেন। তো 15-16টা দিলে মোটামুটি একটা সামঞ্জস্য হয় আর কি। ফুল অনেক বড় করতে চাইলে বেশি পাতা দিবেন, সেটা নির্ভর করবে আপনার ক্যাপাসিটির উপর। তো দেখতেই পাচ্ছেন এভাবেই ফুলগুলো, পাতাগুলো সুন্দর করে হাতে সাজিয়ে নিয়েছি একটার পর একটা। বেশ ফুলের একটা ভাব চলে আসতেছে আস্তে আস্তে। তো পরবর্তী কাজটা হলো আহ, এই পাতার মাঝখান থেকে সমানভাবে দুটো ভাগ করে নিতে হবে। ভাগ করার পরে এখন আমরা এই পাশ থেকে একটা পাতা ভিতর থেকে ঢুকিয়ে ওইখানে বেরিয়ে নেব, ঠিক মিডিল থেকে। হ্যাঁ, পরবর্তী আর একটা পাতা ভাঁজ করে দিয়ে একটা পাতা বাদে পরের পার্টে বেরিয়ে যাবে। এভাবে পরেরটা পরেরটা দিয়ে সবগুলো কভার হবে। তবে কোনো অবস্থাতে যেন পাতার একটা ভিতর আর একটা মিচিং না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তবে আমরা অর্ধেক সাইডটা এইভাবে কভার করে নেব। কভার করা হয়ে গেলে এবার আমরা পরবর্তী যে সাইডটা আছে ওই সাইডটা ঠিক সেমভাবে ওই একবারে সর্বতল থেকে মাঝখান বরাবর ঠেলে উঠবে। এবার দ্বিতীয়টাও ঠিক একইভাবে। দেখতেই পাচ্ছেন।
আমাদের ফুল তৈরি করার অর্ধেক কাজ প্রায় শেষ আর কি। তো হাত থেকে বেটে বের করে নিয়ে আস্তে 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 সুন্দর করে ওইটাকে চারি সাইড দিয়ে ক্লোজ করে আনতে হবে। এখানে একটা ভাঁজ থাকে আর কি, ওই ভাঁজটা একটু আড় করে ছাড়িয়ে পাতাটাকে সমান করে দিতে হবে। এক সাইডটা শুধুমাত্র একটু ভাঁজ করে এটাকে আস্তে আস্তে আমি সমান করে দেব। ব্যাস, হয়ে গেছে। এবার আমাদের দুপাশ থেকে আস্তে আস্তে পাতাগুলোকে টানতে হবে। টানলে আস্তে আস্তে ফুলের একটা আকৃতি ধরবে আর কি। জাস্ট শিল্প নিজের মনের মতো করে আস্তে আস্তে সুন্দর করে সাজাতে হবে। তো এখানে একটা লাইনে দুইটা পাতা থেকে যায় বেজোড়, ওই পাতাটাকে আমি ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছি। আপনাদের হয়তো সেম সমস্যা হবে। এবার সুন্দর করে চারিদিক দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে আস্তে আস্তে করে টানে টানে একটা গোল পর্যায়ে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চারিদিক থেকে সমান তালে একটা গুছিয়ে আনছি। এবারে সূর্যমুখী ফুলের মতো দেখা যাবে কাজটা শেষ পর্যন্ত হয়ে গেলে। তো ধৈর্য সহকারে দেখুন, তাহলে কাজটা আপনি শিখতে পারবেন। মাঝখানটা যত উঁচু রাখতে পারবেন ফুলের সৌন্দর্যটাও তত ভালো লাগবে বেশি। আমাদের কাজ প্রায় শেষ। এখন সাইডে যে পাতাটা আছে ওই পাতাটা আলতো করে একটু ভাঁজ করে এইভাবে টান দেবেন। ব্যাস, ফুলের পাপড়ি। প্রায় শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সূর্যমুখী ফুলের মতো একটা ফুল হয়ে আসছে। এবার হাত দিয়ে চেপে চেপে যে ওই যে ছোট ছোট যে বউগুলো দিয়েছি ওইগুলো একটু টান টান করে দিতে হবে, একটু পাতগুলো সুন্দর করে দিতে হবে। যে ব্যাস, কমপ্লিটলি হয়ে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন, শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সব।